আজ আপনাদেরকে জানাবো যশোরের সেই বিখ্যাত ছাদেক গোল্লা বা জামতলার রসগোল্লা সম্পর্কে। বাঙালির খাদ্যবিলাসে বিভিন্ন ধাপের রসগোল্লার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে জড়িয়ে আছে এমন এক রসগোল্লার নাম ছাদেক গোল্লা। এই স্পঞ্জ রসগোল্লা মিলবে যশোরের শার্শা উপজেলার জামতলা বাজারে। প্রায় 70 বছর ধরে জনপ্রিয় জামতলা বাজারের ছাদেক গোল্লা। ছাদেক গোল্লা নামের এই মিষ্টির কারিগর ছিলেন শেখ সাদেক আলী। তিনি মারা গেছেন। বাবার হাতের তৈরি সেই সন্দেশের স্বাদ এখনো ধরে রেখেছেন তার 5 ছেলে এবং এক নাতি। যশোর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে যশোর শার্শা উপজেলার নাভারণ মোড়। সেখান থেকে যশোর সাতক্ষীরা মহাসড়ক ধরে 8 কিলোমিটার গেলে ছোট বাজার জামতলা। সেই জামতলা বাজারে একটি বটগাছের নিচে ছাদেক গোল্লার আদি দোকান। পরিধি বেড়ে দোকান হয়েছে 5টি, 3টি জামতলা বাজারে, একটি যশোর নাভারণ বাজারে সাতক্ষীরা বাস স্ট্যান্ডে এবং অপরটি যশোর শহরের দোয়াটানায়। জেলার বাইরেও সুনাম রয়েছে এই ছাদেক গোল্লার। সম্প্রতি দোকানে গিয়ে কথা হয় শেখ সাদেক আলীর ছেলের সঙ্গে। এর মধ্যে মোহাম্মদ মনিরুজ্জামানের দোকান জামতলা বাজারে এবং শাহজাহান কবিরের দোকান যশোর শহরে। তারা জানান, জামতলা বাজারে যশোর সাতক্ষীরা মহাসড়কের পাশে তার বাবার চায়ের দোকান ছিল। প্রতিদিন গোয়ালরা দোকানে গরুর দুধ দিয়ে যেতেন। 1955 সালের ঘটনা। একদিন গোয়ালরা বেশি দুধ আনলে তার বাবা তা কিনতে চাননি। একসময় কুমিল্লার এক ব্যক্তি তার বাবাকে দুধ রেখে দেওয়ার অনুরোধ করেন। তিনি রাতে দুধ দিয়ে মিষ্টি বানিয়ে দেবেন বলে জানান। তার শেখানো পদ্ধতিতে ছাদেক গোল্লা শুরু। স্বাদ ও মানে অনন্য হয় দ্রুত এই মিষ্টির সুখ্যাতি ছড়িয়ে পড়ে। এর স্বাদের গল্প দেশের সীমানা ছাড়িয়ে যায়। প্রবাসীরা ফিরে যাওয়ার সময় এখান থেকে ছাদেক গোল্লা নিয়ে যান। অনেকে বিদেশে বসেই চেয়ে পাঠান। তারা জানান, 1999 সালে তার বাবা শেখ সাদেক আলী মারা যান। তার মৃত্যুর পর মিষ্টির সুনাম ধরে রাখতে হাল ধরেন 6 ছেলে। এর এক ছেলে মারা গেছেন। এখন 5 ছেলে এবং এক নাতি ছাদেক গোল্লা তৈরি করেন। ছাদেক গোল্লা কিভাবে বানান জানতে চাইলে শাহজাহান কবির ও মোহাম্মদ নুরুজ্জামান বলেন, কড়াইতে ভালো করে জাল দিয়ে প্রথমে দুধের ছানা তৈরি করা হয়। ছানা তৈরির জন্য আগের দিন রাখা ছানা পানি নির্দিষ্ট পরিমাণে জাল দেওয়া দুধের সঙ্গে মেশাতে হয়। ছানা হলে তা একটি কাপড়ে বেঁধে পানি ঝরানোর জন্য ঝুলিয়ে রাখা হয়। পানি ঝরা শেষ হলে চাপ দিয়ে ছানা পানি শূন্য করে শুকনো করা হয়। এরপর ছানা দিয়ে বিভিন্ন আকৃতির বড় গুচ্ছি তৈরি করা হয়। আলাদা পাত্রে মাঝারি আঁচে চিনি জাল দিয়ে হালকা রস তৈরি করতে হয়। রস ফুটে উঠলে ছানার বলগুলো দিতে হয়। বলগুলো ফুটে উঠলে এর থেকে 2 ঘন্টা ঠান্ডা করতে হয়। এভাবে তৈরি হয় ছাদেক গোল্লা। পলিথিনের প্যাকেটে 6 টাকা দামের 20টি, 12 টাকা 10টি, 24 টাকা 5টি এবং সাদা রঙের 12 টাকা দামের 10টি করে বিক্রি হয়। এছাড়াও বড় আকারের ছাদেক গোল্লা 30 টাকা, মাঝারি 20 টাকা এবং ছোট আকারের ছাদেক গোল্লা 10 টাকা করে বিক্রি হয়। এক একটি ছাদেক গোল্লার ওজন সাধারণত 50 থেকে 100 গ্রাম পর্যন্ত হয়ে থাকে।